আচ্ছা, আমি এটা আগে এই আলোচনাটা করে নিই। আমি বলছিলাম কালকে এটা যদি লম্বা এঁকে দিকেও জানলা করা হয়, তাহলে এই যে দরজা এরকম গোল হওয়াতে কোনো সমস্যা হবে না। দরজা এই গোল হওয়ার সমস্যা হবে না, কারণ অলরেডি এই সাইডে কাচ আছে, এই সাইডেও কাচ আছে, অসুবিধা নেই। যখন এদিকে থাকা হচ্ছে, এইখান থেকে যথেষ্ট আলো আসবে এবং এই নিচের পাল্লাটা খুলে দিলে এখানে রীতিমতো ভালো মতো হাওয়াও ঢুকবে। তো আমি এখানে দেখতে পাচ্ছি একটা দরজাও আছে পিছন দিয়ে, তো এদিক দিয়েই হাওয়া ঢোকা বা বাইরে বেরোনো কোনো অসুবিধা হবে না। সো এই জানলাটা করা যেতে পারে। নেক্সট হচ্ছে এখানে আমি প্লাস্টারে বিট তৈরি করবে মিস্ত্রিরা, এই বরাবর এটা চলে যাবে। আর এটা গ্রে কালার হতে পারে, ম্যাটেরিয়ালস দিয়ে হতে পারে, এটাও প্লাস্টারের মধ্যে চলে যাবে। এবার এইটা ঢালাই করে করতে পারে অথবা ইট দিয়ে গেঁথে করতে পারে। ঢালাই করাই শ্রেয় হবে, কারণ কি এইটা লিটন ঢালাই থেকে হচ্ছে, যে দরজা 7 ফুটের হাইট আছে তার লিটন ঢালাই থেকে এখানে তৈরি হচ্ছে। এটা সোজা গিয়ে একদম ছাদের যে চিলেকোঠা আছে তার ছাদের সঙ্গে মিশে যাবে। আর এই যে গ্রে কালারের যেটা আছে, এটা ঠিক এরকমইভাবে যাবে। এটা হচ্ছে চিলেকোঠা যে দরজা আছে সেই 7 ফুটের লিটন ঢালাইয়ের উপর দিয়ে এই টানাটা হবে। এবং এইটা পুরোটাই টাইবিম টেনে এখানে এই যে এখানে টাইবিমটা যাচ্ছে তার উপরে এই 4টে কলম তুলে এই টাইবিমটা টানতে হবে। টাইবিম টানার পর এটাকে মোটা দেখানোর জন্য উপর দিয়ে 5 ইঞ্চি করে গাঁথনি করে এটা ঢেকে দিলেই মোটা দেখানো যাবে নিঃসন্দেহে। পাশাপাশি এগুলো সব ডবল প্লাস্টার হবে, মিডিল দিয়ে প্লাস্টার হবে না, এই জায়গাটায় ছেড়ে দিতে হবে। তাহলে কি হবে, এই সাদা রঙটা মিস্ত্রি এগুলো বুঝতে পারবে দেখে। নেক্সট এগুলো সেম, এগুলো সব ডবল প্লাস্টার হবে। মিডিলে সাদাটা হচ্ছে সিঙ্গেল প্লাস্টার, আর ব্লু মানে যেটা হচ্ছে পার্পেল আছে সেগুলো হচ্ছে ডবল প্লাস্টার। এইটা হচ্ছে মিডিলে একটা ম্যাটেরিয়ালস তৈরি হচ্ছে, সেটা টাইলস হোক যে কোনো একটা কালারের। এই টাইলসটা আর এখানে একটা কালার হবে, এটা গ্রের মধ্যে এশিয়ানে হোক। আর এখানে কালার এমন একটা ডিফিকাল্ট কালার না যে এই কালার খুব সহজে পাওয়া যাবে। এটা হোয়াইট আর এইটা হচ্ছে ব্রাউন। আমি কালার কোড এশিয়ান পেন্টে পাঠিয়ে দেবো সব। এবার গেল হলো এখানে ব্যালকনিটা হচ্ছে কি, যেহেতু এখানে ঢুকলে পারে এখান থেকেও আলো পেয়ে যাচ্ছে সিঁড়ি দিয়ে ওঠার পর আরামসে। এবার এখানে জানলাটা করা হলো। এবার যদি মনে হয় যে এই যে গোলটা আছে বা এইখানকার 4 কোণা যে ব্যালকনির দরজা আছে এটাও যদি করতে চায় এখানেও করতে পারে। তা আমি মনে করি এটা অত বিশেষ দরকার নেই, কারণ কি অপোজিটে অন্য বাড়ি আছে, তো এটা যথেষ্ট আড়াল করছে। দরজাটা সাইডে থাকা ভালো, তাহলে কি হবে, দরজাটা খোলাও রাখতে পারবে। আর নাহলে এরকম করলে সবসময় খোলা রাখতে পারবে না, এটা একটা সমস্যা। নেক্সট হচ্ছে এদিকে যেহেতু আমাদের আপনাদের এদিক থেকে কর্নারটা জমি নেই, এই জন্য কী করেছে, এই বাঁকানোটা ডিজাইন করা হয়েছে। আর এগুলো সবই হচ্ছে বিট, এগুলো ইট দিয়ে বের করে 5 ইঞ্চি ইট বের করে এগুলো সব ডিজাইন করা হবে। নেক্সট এই যে বিমটা আছে, এই বিমটা আগে থেকেই ছাদ ঢালাই যখন হবে, এই যে লিটন ঢালাই আছে, লিটন বলছি টাইবিম আছে, টাইবিমের সঙ্গে শিক বেঁধে এটাকে তৈরি করতে হবে এবং এটা ছাদের সঙ্গে কানেক্টেড থাকবে। সেম উপরেও তাই, উপরেও টাইবিমের সঙ্গে একদম কানেক্টেড থাকবে, তাহলে কী হবে, স্ট্রং হবে। সেম এটাও তাই, এটা লিটন ঢালাইয়ের সঙ্গে কানেক্ট থাকবে এবং এখানে হচ্ছে ছাদের স্ল্যাবের সঙ্গে কানেক্টেড থাকবে। এই দুটো গেল। এবার দরজা মেন গেটের সঙ্গে আমি যেটা উল্লেখ করেছি যে দুটো টাইলসের লেয়ার হবে। এটা হচ্ছে 0.5 প্লাস্টার, এটা হচ্ছে 1 ইঞ্চি প্লাস্টার, তার উপর টাইলসটা দুটো আলাদা আলাদা করে বসবে, তাহলে এই গ্যাপটা তৈরি হবে। এই গ্যাপটা যখন তৈরি হবে তখনই হচ্ছে কি এখানে লাইটটা সুন্দরভাবে বসবে। এক্সাম্পল হিসাবে দেখা যাচ্ছে এই লাইটটা এখানে বসে যাবে, তাহলে কি এন্ট্রান্সটা দেখতে ভালো লাগবে। আর এন্ট্রান্স এই দুই সাইডে যদি এরকম থাকে, এই দুই সাইডে প্লান্ট মানে যেটা টবে যে গাছগুলো থাকে সেগুলো রাখা যাবে, দেখতে খুব ভালো লাগবে। আমি দেখি আছে কি না। আমার কাছে নেই, অসুবিধা নেই। এরপর হচ্ছে নেক্সট মেন যে গেটটা আছে, এই গেটটা এরকম ডিজাইন করার দরকার নেই এমন নয়, এটা করতে পারে, অন্য কোনো ডিজাইনও করতে পারে। এইটা হচ্ছে
বাড়ি তৈরি করার পর পিভিসি হচ্ছে ফলসিলিং হবে, বাইরের এক্সটেরিয়র ফলসিলিং পিভিসি, যেটা নষ্ট হয় না। আর এটাও সেম মেন দরজার মতো দুটো লেয়ারে টাইলস লাগিয়ে এটা তৈরি করতে হবে। আর প্রত্যেকটা ক্ষেত্রে কোপ থাকবে, মানে কি ভেতরে একটা 1 ইঞ্চি গ্যাপ থাকবে যেখানে এই লাইটটা লাগানোর ব্যবস্থা করতে হবে। এবার মেন যে তোমার ব্যালকনি যে গেটটা আছে, এই গেটে কী হবে, এই গ্রিলটা হচ্ছে সেফটির জন্য, তার উপর দিয়ে কাজটা হবে। আর পাশাপাশি এদিকেও সেম, তাহলে কী হবে, লাইটটা এই ঘরে খেলবে, আর মিডিলে কাঠের দরজা আর ফ্রেম দিয়ে। এটা কাচের স্লাইডিংও করা যেতে পারে, কিন্তু কাচের স্লাইডিং ক্ষেত্রে এই সেম জিনিসটা করতে হবে। এগুলো সবই গ্রিল চলে গেল। এইবার আমি চলে আসলাম এই সাইডটাই। এই সাইডটার ডিজাইনে কোনো রিপিট করতে হবে না, সেম এইটাও হচ্ছে প্লাস্টার করে করতে হবে। এখানে আগে থেকে মনে রাখতে হবে যে এইখানে যে স্ল্যাবটা সাধারণত কী হয়, ছাদ থেকে বেরিয়ে আসে 6 ইঞ্চি, এখানে এটা করলে চলবে না, এখানে গিয়ে এটা কেটে দিতে হবে, স্ল্যাব এখানে কেটে দিতে হবে, দিয়ে এটাকে সমানে রাখতে হবে, তাহলে এই ছাদটা একভাবে থাকবে। যদি ছাদ ভিজার ভয় থাকে, ছাদ ভিজার ভয় থাকার জন্য এই যে স্ল্যাবটা আছে উপরে, যেটা তোমার প্যারাবিট আছে, প্যারাবিটের টপটাকে বের করে দিতে হবে, তাহলে ছাদ ভিজবে না। ছাদ এমনি ভিজলেও কিছু করার নেই, তার জন্য এখন নানা রকম ব্যবস্থা আছে, সেই ব্যবস্থাগুলো করা যেতে পারে। এই প্রত্যেকটা প্যারাবিটের উপর একটা প্যানেল বসানো হয়, যে প্যানেল নিচ দিয়ে লাইট জ্বলে, আর উপর দিয়ে হচ্ছে ছাদ মানে প্যারাবিটটাও ভেজে না। আমি এক্সাম্পল দেখাচ্ছি একটা। প্যারাবিট গার্ড প্যানেল, জিনিসটা ঠিক এইরকম, এই জিনিসটা এটা এরকম ছাদের হচ্ছে প্যারাবিটের উপর দিয়ে তৈরি করা হয়, আর ঠিক তল দিয়ে হচ্ছে লাইট জ্বালানো হয়। তাহলে কী হবে, প্যারাবিটও নষ্ট হয় না, আবার পাশাপাশি বাড়িটা দেখতে ভালো লাগে প্যারাবিটের নিচে যখন লাইট জ্বালানো হয়। তো এরকম জিনিস এখন ম্যাটেরিয়ালস পাওয়া যাচ্ছে, এই জিনিসটা করা যেতে পারে। সো নেক্সট, এদিকে জানলাটা আছে যেটা, এটাও সব প্লাস্টারের কাজ। এই যে উডেন টেক্সচারটা আছে, এটা রং করে আজকাল তৈরি করা যায়। এন্ট্রান্সটায় এইখানে হচ্ছে কি প্লাস্টার করে যা কাজ করা হবে, মেন গেট থাকবে। আর সিঁড়িটাকে আমি দেখিয়ে দিয়েছি, এরকম গোলের মধ্যে রাখলে কী হবে, এই সিঁড়িটা দিয়ে যেভাবে হোক সেভাবে উঠতে পারবে। আর সিঁড়ি যদি কাটা হয় খুব অসুবিধা হবে, হোঁচট খাওয়ার ভয় হবে। আর এক লেয়ারে থাকলে, এক লাইনে থাকলে যে কোনোভাবে সিঁড়িতে যে কোনো গেট দিয়ে ঢুকতে পারবে। আচ্ছা, উপরে প্লাস্টার এখানে দেখিয়ে দিচ্ছি, এটাও সেই প্লাস্টার প্লেন, আর এটাও মুখের কাছে প্লেন, দ্যাটস ইট। এটা হচ্ছে কি সিএনজি কাটিং করে প্লেট শিট বা আয়রন শিটটাকে সিএনজি কাটিং করে আয়রন ফ্রেমের সঙ্গে ঝালাই করে এই জিনিসটা বানানো হবে, দিয়ে সাদা রঙ করে দিলে এই জিনিসটা তৈরি হয়ে যাবে। সো বাদবাকি হচ্ছে এইটুকুই, দ্যাটস ইট।